আরেকটা ওসিয়ত করি, রমজান মাসের শেষ 10 দিনে আপনাদের এলাকায় ইতিকাফ হয় কি হয় না? হয়, কথা সত্য। ইতিকাফের মধ্যে এলাকার সবচাইতে বুড়া যেই বেটা, এই বেটার আইনা বসায়। ইতিকাফের মধ্যে এলাকার যেই বেটাটা একবারে অসুস্থ, এটার আইনা বসায় দেয়। বলে হুজুর কেন? বলে দায় মুক্তি করার জন্য, দায় মুক্তি করার জন্য। না না রে মুসলমান, ইতিকাফ আল্লাহ তাআলার নৈকট্যের একটা মাধ্যম, ইতিকাফ আল্লাহ পাওয়ার একটা মাধ্যম, ইতিকাফ রিজিক বৃদ্ধি করার একটা মাধ্যম, ইতিকাফ খোদাভীতি অন্তরে আনার একটা মাধ্যম, ইতিকাফ ইবাদত বাড়ায় দেওয়ার একটা মাধ্যম। এই জন্য রমজান মাসে শুধু একজনকে মসজিদে ইতিকাফে বসে শুধু দায় মুক্ত হয় না, যদি সম্ভব হয় নবীজির সাহাবায়ে কেরাম যেমন করে আমার নবীজির সাথে রমজান মাসের শেষ 10 দিন আসার আগে সকল কর্ম শেষ করে ফেলতেন। এরা নবীজি যেই মসজিদের মধ্যে ইতিকাফ করতেন, এরা আমার নবীজির সঙ্গে ইতিকাফের মধ্যে অংশগ্রহণ করতেন। বলে হুজুর বয়স এখনো বাকি আছে, একটু বৃদ্ধ হই তারপরে ইতিকাফ করব। না, বৃদ্ধ হইলেই শুধু ইতিকাফ না, 12-13 বছরের পর থেকে যখনই সুযোগ পান ইতিকাফ করবেন। মসজিদে 10 দিনের জন্য কমপক্ষে 3 দিনের জন্য ইতিকাফে বসবেন। বলে হুজুর প্রতি বছরই কি বসবো নাকি? বসলে তো সওয়াবের উপরে সওয়াব, সওয়াবের উপরে সওয়াব, সওয়াবের উপরে সওয়াব। আপনারা শুধু একজনকে পাশের এলাকা থেকে, অনেক এলাকায় ইতিকাফকারী পাওয়া যায় না, অন্য এলাকা থেকে 5,000 10,000 দিয়ে ভাড়া করে নিয়ে বসায়। অনেক এলাকায় হয় না। না না, যুবক ভাইরা একগ্রত হয়ে যাইবা, মুরব্বী সমাজ একগ্রত হয়ে যাবেন, একসাথে হইয়া আপনারা মসজিদের মধ্যে একসাথে পুরা মসজিদে ইতিকাফে বসবেন। দেখবেন ইতিকাফ হবে সুন্দর, ইতিকাফ হবে ভালো, ইতিকাফ হবে আপনাদের এলাকার নাজাতের একটা ফয়সালা। এজন্য মুরব্বীরা, যুবকেরা সবাই ইতিকাফ করবেন। কিন্তু পর্দার অন্তরালের অনেক মা বোনেরা প্রশ্ন করে হুজুর মহিলারা ইতিকাফ করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, পারবে, পারবে। আল্লাহর নবী ইতিকাফের সিস্টেম শিখিয়ে দেন, নিয়ম শিখিয়ে দেয়। নবী গো কেমন করে মহিলারা ইতিকাফ করবে? যদি ওই মহিলার ঘরে রান্না বান্না করার মতো, ঘর গোছায় রাখার জন্য, ঘরের কর্মকাণ্ডগুলোকে সমাদৃত করার জন্য কোনো মহিলা বাড়তি থাকে, তাহলে ওই মহিলা যিনি ইতিকাফকারী মুতাকাফ, ওই ইতিকাফকারী মুতাকাফ মহিলা ওনার ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায় ওযু বানানোর ব্যবস্থা কোনো পরপুরুষ দেখবে না। এই 10 দিন ঘরের মধ্যে থাইকা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের সালাত, ইশরাকের সালাত, দুহারের সালাত, আওয়াবিনের সালাত, এমন ভাবে নফল অনেক ইবাদত কইরা, তাসবিহ জিকির আজকার কইরা, কোরআন তেলাওয়াত কইরা দিন এবং রাত থেকে জাগ্রত রাখবে। এই ইতিকাফ যদি কোনো মহিলা করতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাতের জামিনদারি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুব সমাজ জীবনে অনেক গুনাহ করেছেন, মুরব্বী সমাজ অনেক গুনাহ করেছেন। আজকে খানকায়ে রুহুল আমিনের এই 15তম মাহফিল থেকে আমি আপনাদের সবার হেদায়েতের আহ্বান জানাই। এই রমজান মাসটাকে কাজে লাগায়া আপনারা রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন, যেন মুমিন মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেয়। তবে সাবধান, রমজান মাসের পরে যখন ঈদ আগমন করে, চাঁদ রাত যখন মুসলমানের কাছে আসে, মুসলমানের সন্তানেরা বাজি ফাটায়। চাঁদ রাত যখন আগমন করে, মুসলমানের সন্তানেরা মেহেদি লাগায়া রাত্রি শেষ করে দেয়। মুসলমানের সন্তানেরা চাঁদ রাত আগমন করলে মনে হয় একটা প্যান্ট তো কিনি নাই, একটা টুপি তো কিনি নাই, একটা পাঞ্জাবি তো কিনি নাই, রাত্র 12টার মধ্যে মার্কেটেও যাই মার্কেট করার জন্য। না 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 রে মুসলমানেরা, আল্লাহ তাআলার কাছে 5টা রাত্রে ইবাদত বেশি তাড়াতাড়ি কবুল হয়। এর মধ্যে ঈদের আগের রাত্র তথা চাঁদ রাতে আল্লাহর কাছে ইবাদত বেশি কবুল হয়। এরে পর্দার অন্তরালের মা, এরে আমার পর্দার অন্তরালের আম্মুজিরা, চাঁদ রাতে মেহেদি লাগায়া লাগায়া নষ্ট কইরো না, রান্না বান্না জুগাইতে দেয়া নষ্ট কইরো না। এই রাত্রে বেশি বেশি করে ইবাদত কইরো, এই রাত্রে বেশি বেশি করে ইবাদত কইরো। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের সব দোয়া কবুল করবে, আল্লাহ তাআলা তোমাদের সব দোয়া কবুল করবে। এজন্য চাঁদ রাতে কোনো বাজি ফুটাবেন না, চাঁদ রাতে কোনো অবহেলা করবেন না, মেহেদি লাগায়া রাত নষ্ট করবেন না। বেশি বেশি করে চাঁদ রাতে আল্লাহ তাআলার ইবাদত করবেন। ঈদের দিনে বেপরোয়া ভাবে ঘুরবেন না, ঈদের
ঈদের দিনে পোলাপান ডেকসেট বাজায়ও না, গান বাজায়ও না, জাহান্নামের দিকে যায়ও না। কারণ রমজান মাস যখন শেষ হয় আমরা ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকি, কবরবাসীগুলা কান্না করতে থাকে, কবরবাসীগুলা কান্দে। কারণ যখন শাওয়াল মাসের চাঁদ উদয় হয়ে যাবে এর 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা আগের মতো তাদের কবরে আযাব শুরু করে দিবে। এজন্য রমজান শেষ হয়ে গেলে তোমরা যারা ঈদের খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যাও না রে মুসলমান, আমরা আনন্দ হতে পারি কিন্তু কবরবাসীগুলো বড় বেজার হয়ে যায়, এরা কান্নাকাটি করে আর আমরা তাদের জাহান্নামের আগুনের আযাবের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ এই রমজান মাসে রোজা রাইখা, রমজান মাসে তারাবি পয়রা, রমজান মাসে ইফতার সাহরির মাধ্যমে বেশি বেশি কোরআন তেলাওয়াত, কোরআন খতমের মাধ্যমে আমরা যেন আমাদের মৃত যারা আছে আমরা তার কবরের আযাব মাফ করতাম। আল্লাহ গো, আমাদের বংশের মানুষ যারা কবরে আছে আমরা তাদের কবরের আযাব মাফ করাইতাম। আপনারা বলেন আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের গুরবাসী যারা, কবরবাসী যারা আছে তাদেরকে মাফ করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই?